আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা ক্লাস করব সেটা হচ্ছে গিয়ে তথ্য উপাত্ত, যে তোমাদের অধ্যায় রয়েছে গণিতের, সেটা হচ্ছে গিয়ে আমরা লাস্টের বা শেষের যে অধ্যায় তথ্য উপাত্ত বা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান, সেখানের আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে গিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয়। কি শ্রেণী সংখ্যা নির্ণয়, কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় আমরা এই ক্লাসটি আজকে করব। যেমন হচ্ছে গিয়ে কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে, কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। যেমন হচ্ছে গিয়ে আমাকে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে বা প্রশ্নের মধ্যে যদি কিছু উপাত্ত দেওয়া থাকে, যেমন হচ্ছে কি উপাত্তগুলো কি, যেমন আমি ধরলাম হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমাকে বললো যে 52, তারপর কি 53, তারপর কি হচ্ছে গিয়ে 60, 51, তারপর হচ্ছে কি 58, 70, 72, 62। ওকে, এগুলো হচ্ছে আমার কি উপাত্ত। আমি আর কয়েকটা উপাত্ত লিখি এখানে, যেমন হচ্ছে গিয়ে আমরা লিখবো এখানে 50, তারপর কি 68, 71। ওকে, এইগুলো হচ্ছে আমার উপাত্ত বা এই হচ্ছে আমার প্রশ্ন। এখান থেকে বলছি কি করার জন্য, যে আমাকে বলছি কি কি করবো আমি, শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। কি শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। এখন হচ্ছে গিয়ে আমাকে যদি বলে দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধানের যে কতটুকু শ্রেণী ব্যবধান আমাকে নিতে হবে, আমাকে বললো যে এখানে শ্রেণী ব্যবধান 5 ধরে, কত ধরে, শ্রেণী ব্যবধান 5 ধরে, এখানে বললো যে শ্রেণী ব্যবধান আমাকে বলে দিল। ওকে, শ্রেণী ব্যবধান 5 ধরে আমাকে বললো যে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য। শ্রেণী সংখ্যা নির্ণয় করো, কি কত ধরে, 5 ধরে। তাহলে আমি এখন উত্তরটা করতে পারবো খুবই সহজে। যেমন হচ্ছে কি আমাকে বলছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এখন আমি কি করব, প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে আমাকে পরিসর নির্ণয় করতে হবে। কি করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে। তাহলে পরিসর নির্ণয় করার জন্য আমরা একটু সামনের দিকে এগোই। যেমন হচ্ছে কি সামনের দিকে এগোনোর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা এখানে লিখবো যে সর্বোচ্চ সংখ্যা। কি লিখবো আমরা, সর্বোচ্চ সংখ্যা বা নম্বর দিলে হবে সর্বোচ্চ সংখ্যা। তারপর আমরা দিব কি সর্বনিম্ন সংখ্যা। ওকে, সর্বনিম্ন সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা একটু বের করি। এই উপাত্তের মধ্যে, এই যে উপাত্ত আছে না, এই উপাত্তের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? যেমন আমি এখানে যদি দেখি 52, তারপর হচ্ছে কি 53, 60, 51, এটা হচ্ছে আমার কি বড় 60। তারপর দেখি 60-এর উপরে আর আছে কিনা 58, এটা হচ্ছে 60-এর নিচে। তারপর হচ্ছে 70, 60-এর উপরে। 72, 60-এর উপরে। 62, 60-এর নিচে। 72 হচ্ছে কি সবচেয়ে বড়। এখান থেকে 60-এর উপরে হচ্ছে 70, 70-এর উপরে হচ্ছে 72, 72-এর উপরে আর কিছু মেবি নাই। 72, 62, 50, 68, 71। তার মানে কি আমরা সবচেয়ে বড় যে বা বড় যে সর্বোচ্চ যে নম্বর সেটি হচ্ছে কি আমাদের কি 72। আমরা এখানে লিখবো 72। ওকে, 72 লিখলাম। দেন হচ্ছে কি আমরা এখন লিখবো সর্বনিম্ন সংখ্যা কোনটি। এখানে হচ্ছে 52, 52 এর নিচে কি আর আছে দেখি একটু, 52, 53 বড়। তারপর হচ্ছে 60, 51 হচ্ছে গিয়ে 52 নিচে। তাহলে 52 থেকে মানে সর্বনিম্ন এটা হচ্ছে কি এখন পর্যন্ত। তারপর আমরা দেখি 51, 51 এর উপরে আছে 58, 51 এর উপরে 70, 72, 62, 50, 51 এর নিচে কি আছে 50, 68, 71, এগুলো হচ্ছে বড়। তাহলে আমরা কি পেলাম, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমার এখানে 50। আমি কি বোঝাতে পেরেছি? আমরা এতটুকু পর্যন্ত পরিসর নির্ণয় করার জন্য আমাদেরকে এই স্টেপগুলো কি করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে এখন আমরা কি করব, এখানে লিখবো যে পরিসর। কি লিখবো আমরা এখন, আমরা পরিসরটা নির্ণয় করে ফেলবো খুবই সহজে। তাহলে পরিসর নির্ণয় করার হচ্ছে কি একটা সূত্র আছে, এটা কি আছে, সূত্র আছে। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে গিয়ে আমরা এখানে সর্বোচ্চ নম্বর থেকে কি, সর্বোচ্চ নম্বর থেকে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা
ওকে, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে কি 1, যোগ কত 1। তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের কি পরিসর নির্ণয়ের সূত্র। আমরা এই সূত্র অ্যাপ্লাই করব পরিসরের জন্য। তাহলে এখানে কি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা আমরা পেলাম কত 72, আমরা এখানে 72টা লিখে ফেলি। তারপর হচ্ছে আমার সর্বনিম্ন সংখ্যা কত 50, আমি 50 এখানে লিখলাম। তারপর আমি যোগ করব গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে পরিসর। যখন আমরা যতবার পরিসর নির্ণয় করব ততবার আমরা এগুলা দিব। ওকে, তাহলে আমরা এখন কি করব পরিসরটা নির্ণয় করি। তাহলে পরিসর নির্ণয় করার জন্য 72 থেকে 50টা একটু বিয়োগ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এখানে হচ্ছে গিয়ে 72 থেকে 50 যদি বিয়োগ করি তাহলে 2 থেকে 0 বিয়োগ হবে না, 2 এর 2 বসবে এখানে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে 7 থেকে 5 বিয়োগ করলে কত আসে আমাদের এখানে 2 আসে, 2 আসে না, 2 আসে। 7 থেকে 5 বিয়োগ করলে 2 আসে 22, আর এটা হচ্ছে আমাদের 1 যোগ করব, করে আমরা এখানে কি হবে আমাদের 23 হবে। কি হবে 23। এই 23 হচ্ছে গিয়ে আমাদের এখন পর্যন্ত যতগুলো আমরা অ্যান্সার করেছি এটা হচ্ছে পরিসর নির্ণয়। যদি তোমাকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয় যে পরিসর নির্ণয় করো, তাহলে এই স্টেপ, এই যে এখান থেকে এই স্টেপগুলো অ্যাপ্লাই করলে নির্ণয় পরিসর 23 এটা আমাদের হয়ে গেছে। বাট আমাদেরকে আমি বলছি কি, আমাদেরকে প্রশ্নে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, এই পরিসরটা বের করতে হবে। আই থিঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছো পরিসর কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। তো চলো আমরা একটু এগোই। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এখানে কি করলাম, আমরা পরিসর নির্ণয় করলাম। এখন আমরা এখানে লিখবো যে কত বলছে আমাকে, শ্রেণী ব্যবধান 5 বলছে। শ্রেণী ব্যবধান এটা আমরা লিখবো, শ্রেণী ব্যবধান মানে কি ব্যক্তি, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সমান দিব এখানে আমরা সমান সমান। তারপর কি আমরা পরিসর দিয়ে পাই যে শ্রেণী ব্যক্তি আছে না বা শ্রেণীর যে ব্যবধান আছে ওইটাকে আমরা ভাগ করে দিব। তাহলে আমাদের পরিসর হচ্ছে কত, উপরে হচ্ছে লবে আমরা পরিসরের মানটা দিব, নিচে হচ্ছে আমাদের কি ব্যবধান 5। এখন হচ্ছে আমাদের অ্যান্সারটা করতে হবে। আমরা যদি একটু ক্যালকুলেটরে এই অ্যান্সারটা তুলি তাহলে আমাদের অ্যান্সারটা হবে গিয়ে কত হবে, একটু আমরা একটু দেখি এখানে কত হচ্ছে আমাদের। আমরা 23 তুলবো, তারপর ভাগ দিব 5, এখানে আমাদের অ্যান্সার আসতেছে 4.6। কত আসতেছে 4.6 মেবি, হ্যাঁ 5 দিছি না, হ্যাঁ 4.6 হচ্ছে। আমি আবার দিয়ে একটু দেখাই, এখানে এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়, এই যে এখানে কি আছে, এখানে হচ্ছে গিয়ে প্রথমে 23 তুলবো, তারপর আমরা ভাগ দিব, তারপর হচ্ছে ভাগ কত দিয়ে 5 দিয়ে, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 4.6। দেখো এখানে 4.6 আসছে না, 4.6। আচ্ছা ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে লিখবো গিয়ে 4.6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা কাজ হচ্ছে গিয়ে, কাজটা কি যে আমাদেরকে পূর্ণ সংখ্যা লিখতে হবে। এটা আমাদের যে অ্যান্সারটা আসছে ওইটা হচ্ছে আমাদের অপূর্ণ সংখ্যা, আমরা এই সংখ্যাটা লিখতে পারবো না, আমাদেরকে পূর্ণ সংখ্যা রূপান্তর করতে হবে। দ্যাট মিনস মানে 4-এর এই যে 4 আছে না এখানে, এই প্রথম সংখ্যা এইটার পরবর্তী সংখ্যা আমরা 5 লিখলে আমাদের হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা। যতবার এরকম দশমিক অ্যান্সার আসবে ততবার তোমাকে যে পূর্ণাংশ যে আছে এই পূর্ণাংশের পরবর্তী যে মানটা আছে সেটা নিয়ে নিলেই হবে। এখন যদি এখানে আসতো 4.1, 4.2, 4.8, তবুও তোমাকে কি করতে হতো, এখানে 5 লিখতে হতো। যদি 5.3 আসতো তাহলে 6 লিখতাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের নির্ণেয় শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের 5, মানে শ্রেণী ব্যবধান 5 ধরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি, সেটা হচ্ছে আমাদের 5 অ্যান্সার। এখানে আমরা লিখবো নির্ণেয় শ্রেণী সংখ্যা। আই হোপ আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। ঠিক আছে, শ্রেণী সংখ্যা 5, নির্ণয় শ্রেণী সংখ্যা কত 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।